রাজ্যে শীতের রেশ এখনো পর্যন্ত কাটেনি, তবে তারই মাঝে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আর এই বিষয়ে বিস্তারিত আপডেট দেব, আপনাদের সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। গতকালই আপনাদের বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের পারদের যে ওঠানামা করছে, অন্যদিকে এরই মাঝে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে, যার জন্য কিন্তু মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে এই সৃষ্ট নিম্নচাপের জন্য কেরলের পাশাপাশি যে সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে আইএমডির তরফেও। অন্যদিকে আপনাদের জানাবো যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তার নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান ভারত মহাসাগরের মাঝামাঝি জায়গায়। অন্যদিকে এটি উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, যার প্রভাব পড়ছে মূলত উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে। এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে দক্ষিণের রাজ্যগুলিতেও, কিন্তু এই প্রভাব পড়তে পারে। অন্যদিকে এই যে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গায় যে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে পড়ছে পরোক্ষভাবে। আবহাওয়ার একটা ওঠানামা চলছে। আমরা দেখছি যে সকালের দিকে কিছুটা ঠান্ডা থাকলেও বেলার দিকে তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। আজকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা বলা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস। গত কদিন ধরে কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি তাপমাত্রার পারদ থাকছে, সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকছে, সর্বনিম্ন 19 থেকে 20 ডিগ্রির মাঝামাঝি তাপমাত্রার পারদ থাকছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড় হেরফের হবে না, তবে বৃষ্টিপাতের বেশ কিছু জায়গায় সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মূলত বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকছে, বৃষ্টির এখন কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রারও যে সেরকম বড়সড় ওঠানামা নেই, তবে দোলের পর থেকে মার্চের শুরু থেকে তাপমাত্রা অনেকটা বাড়বে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু স্বাভাবিকের নিচে থাকবে এমনটা মনে করা হচ্ছে। এবং শীতের যে আমেজ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে জানুয়ারির শেষের দিকেও যে শীতের ঝোড়ো ব্যাটিং চলছিল, সেটা আপাতত নেই। বঙ্গে শীতের বিদায় কি সময়ের অপেক্ষা। আজকের এই বিষয় এখানেই শেষ করব। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন শান্তি।